একটি মেয়ে যে একটি ছেলের সাথে এত বড় প্রতারক করতে পারে এই গল্পটাতে বুঝতে পারবেন। গল্পটা হলো একটা ভাইয়ের, যেটা আমায় বলতে বলেছে, তো আমি তার হয়ে গল্পটা শুরু করতেছি। আমার নাম শুভজিৎ, সবাই আমাকে স্যাড বাবু নামে চেনে। তার নামটা গোপনে থাক, কিন্তু তাকে আমি আদর করে এবং কি ভালোবেসে শুনি বলে ডাকতাম। আমাদের প্রথম দেখা হয় বিয়ে বাড়িতে, কিন্তু কথা শুরু হয় ফেসবুকে মেসেঞ্জার। একদিন হঠাৎ করে সে আমায় মেসেজ দিয়ে বলল, ওই শোনো না, চলো না আমরা ফ্রেন্ডশিপ করি। এই বলে শুরু হয় আমাদের কথা। পুরোটা দিনই কথা বলতাম তার সঙ্গে। এইভাবে কথা বলতে বলতে ফ্রেন্ডশিপটা রিলেশনশিপে কবে পরিণত হয়ে যায় আমি বুঝেই পারি না। কিন্তু সে যে আমার সাথে টাইম পাস করতো আমি জানতাম না। তার সঙ্গে প্রতিদিন কথা হতো। আস্তে আস্তে আমি তার মায়ায় পড়ে যাই, অনেক ভালোবাসতে শুরু করি। আমি যখনই তাকে জিজ্ঞাসা করতাম, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, আমাকে বলতো, হ্যাঁ আমি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসি এবং কি তোমার জন্য আমি মরতেও পারি। একদিন এরকম একটা পরিস্থিতি চলে আসলো যে আমি তার কাছ থেকে ইনস্টা এবং ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাইতে শুরু করলাম। একটা ছেলে যখন একটা মেয়ের সাথে এরকম ব্যবহার শুরু করে, তখনই ভেবে নিও যে ছেলেটা মেয়েটাকে সত্যি মন থেকে চায়। কারণ সেই ছেলেটা চায় না মেয়েটা তার জীবন থেকে হারিয়ে যাক। সে আইডি পাসওয়ার্ড দিত না, একটা না একটা বাহানা করতো। কিন্তু যেভাবে হোক আমি তার আইডি পাসওয়ার্ডটা নিয়ে, কয়েকদিন পরে আমি বুঝতে পেলাম সে আরেকটা ফ্যাক আইডি বানিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলে সে না বলতো, কিন্তু যেভাবে হোক আমি সেই আইডি পাসওয়ার্ডটাও নিয়ে নিতাম এবং কি খুলে দেখতাম বহুত ছেলের সাথে রোমান্টিক, বহুত কেয়ার কথা ওইখানে বলতো, যেটা আমার সাথে কোনো দিনও বলেনি। এইসব কথা যখন তাকে বলছিলাম, সে বলতো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে তাকে দেখে আমার সব রাগ অভিমান সব হারিয়ে গিয়েছিল এবং কি আমি তাকে মাফ করেও দিয়েছিলাম। সে আমাকে এটাও বলছিল যে আর কোনোদিন এরকম ভুল হবে না। এভাবে চলতে থাকে আমাদের কথা। কয়েকদিন যাওয়ার পর সে আমাকে ইগনোর করা শুরু করে। ভাই আমরা ছেলে মানুষ, একটা মেয়ের ইমোশনাল কি এটা আমরা বুঝতে পারি খুব সহজে, কিন্তু একটা মেয়ে একটা ছেলের ইমোশনাল নিয়ে খেলতে পারে, কিন্তু তারা বুঝতে পারে না যে ছেলেদের ইমোশনাল বস্তুটা। আমি তাকে এটা বলতাম যে আমাকে তুমি বিয়ে করবে, কিন্তু সে কিছুই বলতো না, পরে না বলে দিত। কিছুদিন যাওয়ার পর সে আমাকে বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি অন্য কাউকে দেখে নাও, আমার থেকে বেস্ট পাবে। হ্যাঁ তোমার থেকে বেস্ট আমার বহুত ছিল, আমার পিছনে ছিল, কিন্তু ভারতে একজনকেই বাসা যায় না, বহুত কয়জনকে না। আমি তার মায়ায় পড়ে তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে বুঝলো না। আমি তাকে মন থেকে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে চায়নি। আমি তাকে যখনই কিছু জিজ্ঞাসা করতাম, সে কোনো কিছু যদি বলতো খুব দেরি করে বলতো। কয়েকদিন যাওয়ার পর সে কল করা বন্ধ করে দিল, মেসেজ করা বন্ধ করে দিল। এইভাবেই ভেঙে যায় আমাদের ভালোবাসাটা। আমি তাকে একটাই মেসেজ দিতে চাই যে তুমি যেরকম চেয়েছিলে আমি তার থেকে বেটার একজনকে পেয়েছি। আমি এটাই চাই উপরওয়ালার কাছে যে তুমি ভালো থাকো, সুখে থাকে, আনন্দিত থাকো। ভাই আমরা ছেলে মানুষ, যদি একটা মেয়েকে মন থেকে ভালোবাসি তাকে ভোলাটা খুবই কঠিন হয়ে পড়ে। শুভজিৎকে যদি ওই মেয়েটা যদি একবার যদি বলতো যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি, শুভজিৎ একদম ধন্য হয়ে যেত। তার জন্য বলি ভাই, একটা মেয়েকে ভালোবাসার আগে ভালো করে যাচাই করে নেবে। আজকের গল্পটা এই পর্যন্তই শেষ করতে। কার কার লাভ স্টোরি আছে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। টাটা বাই বাই, সি আবার দেখা হবে, খুদা হাফেজ।